সর্বাবস্থায় আসা যাওয়া করে, নাম হলো বাহলুল পাগলা। এই পাগলা সর্বাবস্থায় আসে আর যায়। বাদশা ডেকে বলে, হে আমার কর্মচারীরা, এই বাহলুল পাগলা আমার রাজদরবারের মধ্যে আসবে যাবে, কোনো অসুবিধা নাই, তোমরা কেউ তারে কোনো বাধা দিবা না। বাহলুল পাগলা একদিন আসে আর যায়। এবার বাহলুল পাগলাকে একদিন রাজা ডাইকা নেয়। বাদশা ডাকিয়া নিয়া বলে, হে বাহলুল পাগলা, আমার হাতের মধ্যে এটা কি? বলে, আপনার বড় লাঠি। আগের দিনের রাজা বাদশারা এই লাঠিগুলো নিয়া নিয়া মঞ্চের মধ্যে বসে রইতেন। বাহলুল পাগলার হাতের মধ্যে লাঠিটা দিয়া দিয়া বলে, হে বাহলুল পাগলা, তুমি যাও যাও, এই লাঠিটা নিয়ে তোমারে দিয়া দিলাম, তুমি নিয়ে চলে যাও। বাহলুল পাগলা ডেকে বলে, আমি লাঠি দিয়া কই যাব? কারে মারবো? কিভাবে নিব? কারে দিব? বলে, তুমি কি জানো না? বলে, না না। বলে, এই লাঠি তুমি এমন একজনরে দিবা যে তোমার চাইতেও দুনিয়ার লাইনে বড় পোকা। বাহলুল পাগলা লাঠি নিয়ে দৌড়াইয়া যায়, লাঠি নিয়ে যায়। এবার বিভিন্ন জায়গায় খুঁজতে আরম্ভ করে দেয়। বিভিন্ন জায়গায় খুঁজি, তার চাইতেও বোকার দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। কোথাও পায় না। সব জায়গায় খুঁজে লাঠিটা কাউরে দিতেও পারে না। কয়েকদিন পর হঠাৎ করে খবর এসে গেল, বাদশাহ হারুনুর রশিদ অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। বাহলুল পাগলা বাদশার অসুস্থতার কথা শুনিয়া নিজেও বড় পাগল পাড়া হয়ে গেলেন। দৌড়াইয়া রওনা হয়ে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। আর যা বলে, হে বাদশাহ, অসুস্থ নাকি হয়ে গেছেন? আমি জেনে গেলাম। বলে, কেমনে হয়ে গেলেন? বলে, তোমাকে আমি কেমনে বলবো? মানুষ অসুস্থ হওয়াটা স্বাভাবিক, বলার দরকার নেই। বলে, অসুস্থ হয়ে গেলেন, যাবেন কই? বলে, আমার বড় একটা সফর, ওই সফরে যাওয়ার জন্য আমার মনে হয় রওনা করা লাগবে, আমি বিশাল সফরে যাব। বলে, সফরে যে যাবেন তাহলে একটু শোনেন আপনাকে আমি বলি। ওই সফরে যাওয়ার আগে সেনাবাহিনী সফরের ওই জায়গার মধ্যে পাঠাইছেন কিনা, যেই জায়গায় গন্তব্যস্থান আপনার গার্ডারগুলো আপনি পাঠাইছেন কিনা। আপনার আশেপাশে দুনিয়াতে তো গার্ডারের কোনো অভাব নাই, আপনার বডিগার্ডের অভাব নাই। এই বডিগার্ডগুলো ওই সফরের মধ্যে পাঠাইছেন কিনা? বলে, না না। হে বাহলুল পাগলা, তুমি জানো না, এটা তো দুনিয়ার লাইনের বড় বড় কোনো সফর না। এই সফর হলো আখিরাতের লাইনের বড় সফর। ওই আখিরাতের প্রথম মঞ্জিল কবর। আমার কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। মনে হয় বেশি দিন দুনিয়ার মধ্যে আমি থাকতে পারবো না। এবার আবার জানায়া দেয়, হে বাদশাহ শুনেন, ওই কবরের মধ্যে সফরের মধ্যে যাওয়ার আগে ওখানে খাবার দাবার আপনি পাঠাইছেন কিনা? বলে, হে বাহলুল পাগলা, আগের মতো পাগলামি তুমি আমার সাথে আরম্ভ করে দিলা। ওই কবরের মধ্যে তো কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেওয়া যায় না। ওই কবরের মধ্যে কিছুই নেওয়া যায় না। ওই কবরের মধ্যে শুধু আমল নিয়ে যাওয়া যায়। বাহলুল পাগলা বলে, এ আমার বাদশাহ, ওই যে কয়েকদিন আগে বড় লাঠি আমার হাতের মধ্যে আপনি দিয়ে দিলেন, আর বললেন যাও যাও, তোমার চেয়ে বোকা যদি তুমি দুনিয়ার মধ্যে কোথাও খুঁজে পাও, এর কাছে যাইয়া তুমি এই লাঠিটা তার হাতের মধ্যে পৌঁছা দিবা। আমি সব জায়গায় ঘুরলাম, কিন্তু এই লাঠির যোগ্য কোনো ব্যক্তিরে আমি পাই নাই, কিন্তু আপনাকে আমি পেয়ে গেলাম। আমার মনে হয় এই লাঠি পাওয়ার আপনি নিজেই যোগ্য, কারণ দুনিয়াতে আমার চাইতেও অনেক বড় বড় বোকা আপনি হয়ে গেলেন। কারণ আমি বাহলুল পাগলা দুনিয়ার জন্য পাগল না, আমি বাহলুল পাগলা আখিরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল। আমি বাহলুল পাগলা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পরিমাণ পাগল পারা। ও বাদশা, আপনি এই পরিমাণ পাগল পারা হতে পারেন নাই। আমি তো দুনিয়ার লাইনে বোকা, আখিরাতের লাইনে বড় চালাক। হে বাদশা, আপনি দুনিয়ার লাইনে চালাক হতে পারলেন, আখিরাতের লাইনে চালাক হতে পারেন নাই। তাহলে এই লাঠি আমার হাতে থাকবে না। নেন নেন, এই লাঠি আমি আপনার হাতে দিয়ে দিলাম। কি বুঝাইতে চাইলাম? দুনিয়ার লাইনে কত বড় বড় চালাক আমি নিজেও হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন, কিন্তু দ্বীনি লাইনে চালাক হতে আমিও পারি নাই। দ্বীনি লাইনে চালাক আপনিও তো দুনিয়াতে হতে পারেন নাই। দ্বীনি লাইনে
কি পরিমাণ প্রতিযোগিতা করলেন সাহাবায়ে কেরামরা। তাবুকের যুদ্ধ সংগঠিত যখন হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, হে সাহাবায়ে কেরাম, মদিনা থেকে রওনা হইয়া তাবুক প্রান্তরে তোমরা সবাই চলে যাওয়া লাগবে, রওনা হয়ে যাও। তবে রওনা হওয়ার আগে অর্থনৈতিক অবস্থা বড় দুর্বল, ওই তাবুক যুদ্ধের মধ্যে সবার এবিলিটি অনুযায়ী দান করা লাগবে। যখন সবাইকে বলতে লাগলো, রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই তাবুকের যুদ্ধে যে যে তোমরা তোমাদের এবিলিটি অনুসারে ওই যুদ্ধের মধ্যে দান করবা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ওই তাবুকের যুদ্ধে একটা টাকা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দান যে করতে পারবা, এই দানের বদৌলতে আল্লাহ তোমাদেরকে মায়া করে জান্নাত দিয়া দিবে।